আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা ট্রেন জার্নির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের জার্নি সোনারপুর জংশন থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত। এই জার্নির মোট দূরত্ব 43 কিলোমিটার, আর এই জার্নিতে পড়বে মোট 15টি স্টেশন। চলুন তাহলে আজকের জার্নি সোনারপুর জংশন থেকে শুরু করা যাক। সোনারপুর স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি জংশন স্টেশন। জংশন স্টেশন মানেই লাইন এখানে ভাগ হয়েছে। একটা লাইন চলে গেছে ক্যানিংয়ের দিকে, আর আরেকটা লাইন চলে গেছে বারুইপুরের দিকে। আমরা যাব বারুইপুরের দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় শিয়ালদা নামখানা লাইনে সোনারপুর জংশন স্টেশনটি অবস্থিত। শিয়ালদাহ স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব 16 কিলোমিটার। সোনারপুর স্টেশনের কোড হল SPR। এই স্টেশনটিতে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে, আর রেলপথ রয়েছে 4টি। শিয়ালদাহ রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি ব্যস্ততম স্টেশন হল এই সোনারপুর জংশন। স্টেশনটি চালু হয়েছিল 1862 সালে, আর বিদ্যুতীকরণ হয় 1965 সালে। আমাদের ট্রেন হালকা টার্ন নিয়ে ঢুকে গেল ডান দিকে, আর বাঁ দিকে সোজা চলে গেল ক্যানিং লাইন। ক্যানিং লাইনে ক্যানিংয়ের দিকে যেতে সোনারপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো বিদ্যাধরপুর, আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে সোনারপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো নরেন্দ্রপুর। এই লাইনে সোনারপুর স্টেশনের পরবর্তী স্টেশন কি আসবে সেটা আর আলাদা করে বললাম না, কারণ আমরা দেখতেই পাবো কোন স্টেশন আসবে। আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন সুভাষগ্রাম। এখন ট্রেন ঢুকছে সুভাষগ্রাম স্টেশনে। স্টেশনে মানুষের ভিড় দেখুন কেমন। সুভাষগ্রাম স্টেশনের কোড হলো SBGR। সুভাষগ্রামের পুরনো নাম চিংড়িপোতা। এই সুভাষগ্রামেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। নেতাজি সুভাষচন্দ্রর নামেই পরবর্তীকালে এই জায়গার নাম চিংড়িপোতা থেকে চেঞ্জ করে সুভাষগ্রাম করা হয়। সুভাষগ্রামে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে পৈতৃক বাড়ি আছে, সেখানে যখন তখন গেলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। বছরের কিছু স্পেশাল দিন আছে, সেই দিনগুলোতেই ওই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়। যেমন 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট আর পুজোর 5টা দিন। মোট এই 8টা দিনই ওই বাড়িতে ঢুকতে দেওয়া হয়। ট্রেন এখন ঢুকছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন মল্লিকপুরে। মল্লিকপুর স্টেশনের কোড হল MAK। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত। শিয়ালদা স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব 21 কিলোমিটার। এরপর আজকের জার্নির পরবর্তী স্টেশন আসবে বারুইপুর জংশন। আপনাদের সাথে আবার কথা হবে বারুইপুর জংশনে। ট্রেন এখন মল্লিকপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ট্রেন এখন ঢুকছে বারুইপুর জংশনে। জংশন মানেই আবার এই স্টেশনে লাইন ভাগ হয়েছে। এখান থেকে ভাগ হয়ে
একটা লাইন চলে গেছে লক্ষ্মীকান্তপুর নামখানার দিকে, আর আরেকটা লাইন চলে গেছে ডায়মন্ড হারবারের দিকে। আমরা যাব ডায়মন্ড হারবারের দিকে। বারুইপুর স্টেশনের কোড হলো BRP। স্টেশনটিতে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে 4টি। শিয়ালদাহ স্টেশন থেকে বারুইপুর স্টেশনের দূরত্ব 24 কিলোমিটার। নামখানার দিকে যেতে বারুইপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো শাসন রোড। ডায়মন্ড হাবড়ার দিকে আমরা যাব, তাই আর আলাদা করে বললাম না পরবর্তী স্টেশন কোনটা আসবে, আমরা দেখতেই পাবো। শিয়ালদাহ সাউথ লাইনের আর একটি ব্যস্ততম স্টেশন হলো এই বারুইপুর জংশন। আর বারুইপুরের প্যারা হচ্ছে বিশ্ববিখ্যাত। আমাদের ট্রেন এখন ধীরে ধীরে ডান দিকে ঢুকে যাচ্ছে ডায়মন্ড হাবড়া লাইনে। আর বাঁ দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে, এই লাইনটা হচ্ছে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লাইন। নামখানা লাইনে বা লক্ষ্মীকান্তপুর লাইনে প্রথম স্টেশন আসবে শাসন রোড। ট্রেন এখন পুরোপুরি ডায়মন্ড হাবড়া লাইনে ঢুকে গেল। এরপর আপনাদের সাথে কথা হবে পরবর্তী স্টেশন কল্যাণপুরে। এখন ট্রেন ঢুকছে কল্যাণপুর স্টেশনে। কল্যাণপুর স্টেশনের কোড হলো KYP। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত। স্টেশনটিতে মোট 2টি প্ল্যাটফর্ম রয়েছে। শিয়ালদাহ স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব 28 কিলোমিটার। স্টেশনটি চালু হয় 1883 সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় 1965 সালে। ট্রেন এখন কল্যাণপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন দক্ষিণ দুর্গাপুর। আপনাদের সাথে আবার কথা হবে দক্ষিণ দুর্গাপুর স্টেশনে। এখন ট্রেন ঢুকছে দক্ষিণ দুর্গাপুর স্টেশনে। দক্ষিণ দুর্গাপুর স্টেশনের কোড হলো DKDP। স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। এই জার্নির পরবর্তী স্টেশন হলো হোটোর। তাহলে আপনাদের সাথে আবার কথা হবে হোটোর স্টেশনে। এখন ট্রেন ঢুকছে হোটোর স্টেশনে। হোটোর স্টেশনের কোড হলো HT। স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। হোটোরের শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ আশ্রম ভীষণ নাম করা। এখান থেকে টোটো করে নামখানা লাইনের ধবধবে স্টেশনে পৌঁছে যেতে পারবেন। ট্রেন এখন ধীরে ধীরে হোটোর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আপনাদের সাথে আবার কথা হবে পরবর্তী স্টেশন ধামুয়াতে।
এখন ট্রেন ঢুকছে ধামুয়া স্টেশনে। ধামুয়া স্টেশনের কোড হলো DMU। স্টেশনটি দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। স্টেশনটিতে মানুষজন কিন্তু ভালোই নামলো ট্রেন থেকে। শিয়ালদাহ স্টেশন থেকে ধামুয়া স্টেশনের দূরত্ব 34 কিলোমিটার। ট্রেন এখন ধীরে ধীরে ধামুয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো উত্তর রাধানগর। তাহলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে উত্তর রাধানগর স্টেশনে। কি দারুণ লাগছে দেখতে, দেখুন এই হচ্ছে গ্রামের পরিবেশ। এখন ট্রেন ঢুকছে উত্তর রাধানগর স্টেশনে। স্টেশনের ভিউটা জাস্ট দেখুন কি দারুণ। উত্তর রাধানগর স্টেশনের কোড হলো UTN। স্টেশনটি দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। শিয়ালদাহ স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব 37 কিলোমিটার। ট্রেন এখন উত্তর রাধানগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো মগরাহাট। তাহলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে মগরাহাট স্টেশনে। এই যে মগরাহাট কলেজ। এখন ট্রেন ঢুকছে মগরাহাট স্টেশনে। মগরাহাট স্টেশনের কোড হলো MGT। স্টেশনটি দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। শিয়ালদাহ স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব 40 কিলোমিটার। মগরাহাটে ITI কলেজ আছে, গভর্নমেন্ট। ট্রেন এখন মগরাহাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো বাহিরপুয়া। তাহলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে বাহিরপুয়া স্টেশনে। ট্রেনটা দেখুন কি সুন্দর হালকা ওয়াক নিয়ে ছুটে চলেছে। চোখ জোড়ানো গ্রামীণ দৃশ্য দেখুন কি সুন্দর, কি দারুণ লাগছে দেখতে।
ট্রেন এখন ঢুকছে বাহিরপুয়া স্টেশনে। বাহিরপুয়া স্টেশনের কোড হলো BHPA। স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। ট্রেন থেকে স্টেশনের চারিদিকের ভিউটা দেখুন, কি দারুণ লাগছে দেখতে। শিয়ালদাহ স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব 43 কিলোমিটার। ট্রেন এখন বাহিরপুয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো সংগ্রামপুর। তাহলে আপনাদের সাথে আবার কথা হবে সংগ্রামপুর স্টেশনে। এখন ট্রেন ঢুকছে সংগ্রামপুর স্টেশনে। সংগ্রামপুর স্টেশনের কোড হলো SNU। স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। শিয়ালদাহ স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব 45 কিলোমিটার। সংগ্রামপুর হাট খুব নামকরা। ট্রেন এখন সংগ্রামপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো দেউলা। তাহলে আপনাদের সাথে আবার কথা হবে দেউলা স্টেশনে। এখন ট্রেন ঢুকছে দেউলা স্টেশনে। দেউলা স্টেশনের কোড হলো D। স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। শিয়ালদাহ স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব 50 কিলোমিটার। ট্রেন এখন দেউলা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো নেত্রা। তাহলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে নেত্রা স্টেশনে।
ট্রেন এখন ঢুকছে নেত্রা স্টেশনে। নেত্রা স্টেশনের কোড হলো NTA। স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। শিয়ালদাহ স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব 53 কিলোমিটার। নেত্রায় জন্মগ্রহণ করেছিল ডক্টর নীলরতন সরকার। ট্রেন এখন নেত্রা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো বাসুলডাঙ্গা। তাহলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে বাসুলডাঙ্গা স্টেশনে। ট্রেন এখন ঢুকছে বাসুলডাঙ্গা স্টেশনে। বাসুলডাঙ্গা স্টেশনের কোড হলো BSD। শিয়ালদাহ স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব 55 কিলোমিটার। এই স্টেশনটি দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। এখন ট্রেন বাসুলডাঙ্গা স্টেশন ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো গুরুদাসনগর। তাহলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে গুরুদাসনগর স্টেশনে। ট্রেন এখন ঢুকছে গুরুদাসনগর স্টেশনে। গুরুদাসনগর স্টেশনের কোড হলো GURN। শিয়ালদাহ স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব 57 কিলোমিটার। ট্রেন এখন গুরুদাসনগর স্টেশন ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন বা শেষ স্টেশন হলো ডায়মন্ড হারবার স্টেশন। তাহলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে আমাদের আজকের জার্নির শেষ স্টেশন ডায়মন্ড হারবারে।
এখন ট্রেন ঢুকছে আমাদের আজকের জার্নির শেষ স্টেশন ডায়মন্ড হারবার স্টেশনে। ডায়মন্ড হারবার স্টেশনের কোড হলো DH। ডায়মন্ড হারবার একটা লোকসভা কেন্দ্র। 1 ঘন্টা 5 মিনিট ট্রেন জার্নি করে 43 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি ডায়মন্ড হারবার স্টেশনে। শিয়ালদহ সাউথ লাইনের ট্রেনগুলি একদম কারেক্ট টাইমে স্টেশনে ঢোকে, ছাড়েও একদম রাইট টাইমে। 1:03 স্টেশনে ঢোকার কথা ছিল ট্রেন, একদম রাইট টাইমেই ঢুকেছে ট্রেন। ডায়মন্ড হারবারে সব কিছুই আছে, মেডিকেল কলেজ, ITI কলেজ, ফেরি সার্ভিস। আজকের ট্রেন জার্নি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের এই ট্রেন জার্নি ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। এই লাইন কিন্তু এখানেই শেষ, ওই যে সামনে স্টপ। তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। সব সময় যেটা বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।